দেখা যাচ্ছে ওল মাছ মাছানের উপরে ভেসে বেড়েছে। কারণ মাছান মানে মাছের থেকে পানি প্রায় 1.5 ফিটের মতো নিচে আছে। সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো নদীর পরিস্থিতি। সামনে বুধবার 21 তারিখে একটা ভিডিও দিয়েছিল, তখন আপনারা দেখেছিলেন এবং অনেকে কমেন্টও করেছেন। আসলে তখন নদীর পরিস্থিতি এরকম ছিল না। এখন কিন্তু আজকে আমি আছি ইসবপুরে। নদীতে শিকারও তেমন খুব একটা বেশি নাই, কয়েকটা শিকার মাত্র আছে। মানে নদীর পানি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে, প্রায় 5 ফিট পানি বেড়েছে। পানি হালকা ঘোলা গেছে, যে পরিমাণ ক্লিয়ার ছিল এই পরিমাণ ক্লিয়ার নাই। লোকজনও তেমন খুব একটা বেশি নাই। সামনে যে কিছু মাছান ছিল, মাছানে কি পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকজন আছেন আপনারা দূর থেকে নদীতে আসার চিন্তাভাবনা আছে আপনাদের, মাঝে মাঝে আসেনও, দেখতে পাই আমি নদীতে আসলে। তো যদি আপনারা দূর থেকে আসার সম্ভাবনা মানে চিন্তাভাবনা থাকে, তো 2-1 দিনের ভিতরে আসতে পারেন। কারণ এখন পানি হঠাৎ ঘোলা হয়েছে, এখন নদীতে মাছ হওয়ার সম্ভাবনা একটা থাকে। তো কয়েকটা দিন পর যদি আসেন তাহলে আর হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ আমি চাইনি যে আপনারা কষ্ট করেন। কি দাদা ঠকঠক মারল কাটা? নদীতে মাছ নাই, তাই না? হবে হবে হবে, অবশ্যই হবে। যেখানে শিকার বিলতে গেলে 2 চাষা আছে, এ তো এখানে মাছ চাষার মাছান ছিল। মাছার কিন্তু পানি বাড়ার কারণে চলে গেছে। দেখেন মাছানের পরিস্থিতি। এটা কালকে চালিয়েছে, যে কারণে একটু তাড়া আছে। তো সামনের মাছান গোটারে পানিতে ডুবে আছে। এই যে দেখেন মাছানের উপরে উড়ল মাছ ভেসে বেড়াইছে। দেখা যাচ্ছে ওল মাছ মাছানের উপরে ভেসে বেড়েছে। কারণ মানে মাছের থেকে পানি প্রায় 1.5 ফিটের মতো নিচে আছে। এবং এই তো যে নদীতে জাল ঘুরানি শুরু হয়ে গেছে। কারণ পানি বেশি বৃদ্ধি পেলে যা হয় আর কি। তো এই হচ্ছে নদীর পরিস্থিতি। এখন কিন্তু তেমন শিকার টিকার আর নদীতে এমন হবে না। মাছান চলে গেছে। মাছ হওয়ার সম্ভাবনা খুব ভালো আর নাই। তারপরও পানি হঠাৎ বাড়লে কিছুদিন মাছ হয়। যদি আপনাদের মনে ধরে আসতে পারেন, কিংবা যদি মনে করেন 10 থেকে আরও 4 দিন 5 দিন পর যাবে, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আর আসেন না। কারণ নদীর পানিতে এখনও বাতরাস তেমন আসেনি, মানে সেই পরিমাণ এখনও ঘোলায়নি। কিন্তু পানি ঘোলাতে আর খুব একটা বেশি দিন লেট নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে।